ভীষণই টেস্টি আর ভীষণই সহজ এই রসুনের আচার। আর এই আচারটা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। আর ফ্রিজে কিন্তু আমরা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আর এই রসুনের আচার যদি পরোটা কিংবা রুটিতে থাকে তাহলে আমাদের কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আসুন শিখে নিই আজকের রেসিপি রসুনের আচার। আমি এর জন্য রসুন নিয়েছি এখানে 20 থেকে 30টা, আর যেটার ওজন হচ্ছে 50 গ্রামের মতো। প্রথমেই আমি রসুনটাকে 10 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি হবে বলুন তো, খুব তাড়াতাড়ি আমরা রসুনের খোসাটাকে পরিষ্কার করে নিতে পারবো। এটা কিন্তু একটা ছোট্ট টিপস দিলাম, অবশ্যই মনে রাখবেন। ঠিক এরকম করে আমি সমস্ত রসুনগুলো, দেখুন ঠিক এরকম করে খোসাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমাদের রসুনের খোসা পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে নিচে একটা হামানদিস্তা, এর মধ্যে আমি যে রসুনগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর এটা কিন্তু বাটা হবে না, সেই জন্য আমি মিক্সি নিয়ে নিই। এটা ঠিক একটু আধা থেতো করে নিতে হবে, যেমন আমরা আদা থেতো করি না, ঠিক সেরকম। আর দেখুন একটু থেতো করার পরে আমি আবার নিচে রসুনগুলোকে ওপরে উঠিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে বার দুয়েক করলেই কিন্তু আমাদের সব রসুনগুলোই ঠিক এই অবস্থায় দেখুন এরকম থেতো হয়ে যাবে, মানে অর্ধেক। এটা গোটা রাখা চলবে না, বা এটা মিক্সিতেও কিন্তু বাটা চলবে না। এখন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে রসুনটাকে আমি ক্রাশ করেছি মানে থেতো করেছি, একটা এই বোলের মধ্যে আস্তে আস্তে দেখুন উঠিয়ে রাখছি। এটা কিন্তু ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি নিয়েছি 1/4 কাপ জল। জলটা আমি যেখানে রসুনটা থেতো করেছি তার মধ্যে দিয়ে রাখলাম। এখন কিছু মশলা নিয়ে নেব। প্রথমেই নিলাম জোয়ান হাফ চামচ, আর তারপরে নিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার, যেটা কিন্তু ঝাল হবে না, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, ওটা 1.5 চামচের মতো নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি ব্ল্যাক সল্ট মানে বিট লবণ হাফ চামচ, আর হলুদ নিচ্ছি হাফ চামচ। আর তার সাথে নিয়ে নিলাম লবণ। লবণ তো আমাদের লাগবেই, তবে এটা টেস্ট অনুযায়ী নেবেন, কারণ ব্ল্যাক সল্ট তো আমরা দিয়েই রেখেছি। এরপর যে জলটা আমি হামানদিস্তার মধ্যে দিয়ে রেখেছিলাম 1/4 কাপ, সেই জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। আচার, এই আচারটা না ইনস্ট্যান্ট আচার, মানে একদম নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে। না রোদে দিতে লাগবে, না অন্য কিছুভাবে সময় অনেকটা লাগবে। দেখুন ঠিক এরকমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, সমস্ত মশলাগুলো যেন ভালো করে মিশে যায়। এখন আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর আচার মানে আমাদের কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাই না? আমি এখানে বড় চামচের 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে যেটা হাফ চামচ। জিরেটা একটু যখন দেখবেন একটা সুন্দর গন্ধ উঠছে, মানে জিরেটা ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে। আচারে তো সর্ষে তেল আর সর্ষে তো মাস্ট, তাই না? এখন কি করছি আমি, এখন যেটা ক্রাশ করে রসুনের সঙ্গে সব মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা মিডিয়াম ফ্লেমের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। খুবই ইজি রেসিপি কিন্তু, আর খেতে কিন্তু আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে। দেখুন ঠিক এরকম 2 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে বেশ, যেমন করে তরকারি কষানো হয় ঠিক সেরকমভাবে কষিয়ে নিলাম। আর যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, মানে তেলটা ছেড়ে বের হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে রান্না করে নিতে হবে। দেখেছেন কি সুন্দর তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কসুরি মেথি, আর তার সাথে নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা ছোট ছোট করে কেটে। আর আমাদের রসুনের আচার প্রায় শেষের দিকে। এখন বেশ ভালো করে কসুরি মেথি আর ধনে পাতা মিশিয়ে নিলাম। খুব সুন্দর এখন একটা গন্ধ পাবেন, মানে আমাদের রান্না প্রায় কমপ্লিট। এই অবস্থায় আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি, কারণ এখানে অ্যাড করব লেবু। আর এই অর্ধেকটা লেবু নিয়েছি, যেটা বড় চামচের 1 থেকে 1.5 চামচের মতো রস হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু আমাদের লেবুর রসটা দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। আমাদের রসুনের আচার একদম তৈরি হয়ে গেল। দেখলেন কত ঝটপট তৈরি হয়ে গেল। আশা করি আজকে রসুনের আচার, যেটা খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে ফেললাম, সেটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে ছোট্ট করে আমাকে একটা লাইক দিয়ে দেবে, আর আমার রান্নার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
গরম রুটির সঙ্গে এর তো জবাব মেলাই ভাত। তার সঙ্গে পরোটাও, সে চাপাটি হোক আর পরোটাই হোক, আপনারা যে কোনো সঙ্গেই খেতে পারেন। এমনকি গরম ভাতেও কিন্তু রসুনের আচার ভীষণই ভালো লাগে। কোনো তরকারি বা দই কিছুই লাগবে না পরোটার সাথে। আমি তো না খেয়ে বুঝতেই পারছি না কেমন হয়েছে। আমি একটা বাইট খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ! আমাকে তো আর একটা বাইটও নিতে হচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।